আমার ভাইরা, মা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়, কোনো সন্তানের জন্য যদি দোয়া করে সেটাও কিন্তু কবুল হয় রে বাবা। এই জন্য আল্লাহর ইবাদতের পরে স্থানী হলো মা বাবা। আমার ভাইরা, এই জন্য মা বাবার খেদমত করতে হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম আমরা শুনেছি কি শুনি নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ, মা অসুস্থ হয়ে গেছে, রাতের গভীরে বলতেছে, বাবা আমাকে একটু পানি খাওয়াও। সন্তান পানি আনার জন্য একটু দূরে যেতে হবে, ঘরের ভিতরে পানি নাই, পানি আনার জন্য গেছে। কেমন ভাবে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে গো। এইবার সন্তান পানি আনার পরে দেখে মা ঘুমাইছে। সন্তানকে বলতেছে, বাবা এত রাত্রে তুমি বাহিরে পানির জন্য যাইবা? এইবার সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা খুশি, আমার আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে আসার পরে দেখে মা ঘুমাচ্ছে। এইবার মায়ের কাছে দাঁড়িয়ে আছে, সারা রাত দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলবেন না? ফজরের আজানের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলতেছে, বাবা বাইজিদ তুমি এখনো পানি নিয়ে দাঁড়িয়েছো, বলো তুমি কি সারা রাত দাঁড়িয়েছিলা? কিসের জন্য দাঁড়িয়ে আছো? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আপনি পানি চাইছিলেন, সেই পানি এনে দেখি আপনি ঘুম আসছেন। ঘুম থেকে যদি আমি ডাক দিই আপনি কষ্ট পাওয়া যাইবেন, হয়তো বা আপনার কষ্ট হবে, ঘুমের কষ্ট হওয়ার কারণে আপনি আরো বেশি কষ্ট পাইবেন। আবার কোন সময় আমি এই জন্য ঘুমাই নাই, আপনি কোন সময় জাগ্রত হয়ে আবার পানি পাইবেন না, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা বাইজিদ তুমি এত সময় সারা রাত কিসের জন্য দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা খুশি, আমার আল্লাহ খুশি, বলেন না? এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি আমার ছোট্ট সন্তান বাইজিদের প্রতি রাজি খুশি। আল্লাহ তোমার এই বান্দা বাইজিদকে তোমার ওলি বানায় নাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলে ঠিক কিনা? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমার ভাইরা, কার যেন মা নাই, কার যেন বাবা নাই? আমার ভাইরা, যার মা নাই, যার বাবা নাই, তাদের ভিতরে ভরাক্রান্ত হৃদয়। আমার ভাইরা, আপনার মা নাই, বাবা নাই, আপনি কি করবেন? একটা আমল আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই রে বাবা। অনেকেই হয়তো জানেন আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, কারো মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, জুমার দিন ফজরের নামাজ আদায় করার পর কোন সন্তান যদি মা বাবার কবরের কাছে যায়া 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে maaf করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয়বার? জোরে বলেন। 10 বার। কোন সন্তান যদি কবরের কাছে যায়, মা বাবার কবরের কাছে যায়, 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন সূরা ইখলাসের ইজ্জতের খাতিরে আল্লাহ কবরের আযাবকে maaf করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিন ফজরের নামাজ আদায় করার পর কোন সন্তান যদি মা বাবার কবরের কাছে যাইয়া এভাবে কবর জিয়ারত করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর বেশি লম্বা করব না বাবা। আমার ভাইরা, পৃথিবীতে যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী আর কেউ নাই গো।
যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই দিন থেকে বাচ্চা পেটের ভিতরে আসে বাবা, ওই দিন থেকে মা কিন্তু ভালোভাবে খাইতে পারে না, সারা রাত অনেক মা ঘুমাইতে পারে না, পেট ব্যথা করে, সন্তান হাত দিয়ে এরকম ভাবে পা দিয়ে মাথা দিয়ে লাত্তি কোথা মেরেছে গো। সন্তানের এই গুতাগুতির কারণে অনেক মা কিন্তু এরকম অনেক সারা রাত ঘুমাইতে পারে না, অনেক মা পেট ভরে দিনের বেলা খাবার খাইতে পারে না। এই মা যখন দুনিয়ার ভিতরে আমার রক্তের জন্য কেমন কষ্ট করেছে গো। আমরা কিন্তু সারা রাত ঘুমাই, কিন্তু মহিলারা যারা বাচ্চা ধারণ করে তারা কিন্তু ঘুমাইতে পারে না। আমার ভাইরা, সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতেছিল, আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতেছিলাম, সেই দিন জনম দুঃখিনী মা শ্বশুরের কাছে ক্ষমা চায়, আর বাচ্চা প্রসাবের জ্বালা মনে হয় আমি সহ্য করতে পারবো না, ও বাবা আমাকে মাফ করে দিও। শাশুড়ির কাছে ক্ষমা চাই, কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজনের কাছে, বাবার কাছে, মায়ের কাছে ক্ষমা চায়। স্বামীর হাত ধরে অনেক মারা বলে, স্বামীর হাত ধরে বলে আমার জন্য দোয়া কইরো, আমি মারাও যেতে পারি, আমার জন্য দোয়া কইরো, আমি যদি মারা যাই আমাকে ক্ষমা করে দিও। আমার ভাইরা, সন্তান যখন প্রসব হয়, একটা না দুইটা না 32টা নারী টাস টাস করে ছিঁড়ে রক্তে রঞ্জিত হয়ে যায়। অনেক মা কিন্তু বেহুশ হয়ে যায় রে বাবা, গরু জবাইয়ের মতো রক্ত রঞ্জিত হয়ে যায়। মা কিন্তু উঠতেও পারে না, বসতেও পারে না। ওই সময় অনেক মা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই সময় অনেক মা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এই দুনিয়ার আলো আর সে দেখতে পারে না, কবর জগতে চলে যায়। আমার ভাইরা, সন্তান প্রসবের সময় গো অনেক মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তান যখন প্রসব হয়, মা রক্তে রঞ্জিত হইয়া যায়। ওই সময় সন্তান প্রসব হওয়ার সাথে সাথে সন্তান যখন চিৎকারে আওয়াজ দেয়, মা সব কষ্ট ভুলে গিয়ে বলে আমার সন্তানকে কোলে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রক্ত মাখা দেহ লইয়া, রক্ত মাখা দেহ লইয়া, ওই দুর্বল শরীর লইয়া মুস্কি মুস্কি হাসে, কান্না চোখে পানি গো। ওই চোখ দিয়া চোখের পানিও কিন্তু এখনো যায় নাই। ওই চোখ দিয়া তাকায় সন্তানের চিৎকারের আওয়াজ পাইয়া সাথে সাথে মায়ের মুখে মুস্কি হাসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মাকে কষ্ট দিও না রে বাবা, সেই বাবাকে গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা নিজে কষ্ট করে নিজে ভালো পোশাক না পরে সন্তানকে পরাইছে কি পরাই নাই, নিজে ভালো লুঙ্গি পরে নাই, পুরাতন লুঙ্গি বাবাই পরেছে, নতুন লুঙ্গিটা সন্তানকে দিয়েছে। ঈদ আসলে বাবা নতুন পোশাক পরে নাই, পুরাতন পাঞ্জাবি পরে পরিষ্কার করে ঈদ কাটাইছে। কিন্তু সন্তান আমাকে আপনাকে মা বাবা কিন্তু নতুন পোশাক ক্রয় করে দিয়েছে। এই মহব্বতের মা বাবাকে কষ্ট দিও না। যেই বাবা এত কষ্ট করেছে শীতের দিনে, আগের যুগে অনেক কষ্ট করেছে রে বাবা। যেই বাবা গভীর রাত্রে গরু আর নাঙ্গল জুয়াল লইয়া, আমি আমার মুরব্বীদের কাছ থেকে শুনেছি রে বাবা, অনেক মুরব্বী আছেন এখানে আমার থেকে আরো ভালো জানেন, গরু লইয়া নাঙ্গল জুয়াল লইয়া বড় বড় গরুকে বেশি করে পানি খাওয়াইছে। এই জন্য পানি খাওয়াইছে গো বাবা, পায়ে স্যান্ডেল ছিল না, জুতাও ছিল না, কোট ভালো চাদর ছিল না। কুয়াশার ভিতরে কাঁপতে কাঁপতে রাত 2টা বা 3টা 4টার দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাল চাষ করার জন্য কাঁপতে কাঁপতে চলে গেছে। বাবা কেমন কষ্ট করেছে, পায়ে কিন্তু জুতা ছিল না, গরু নাঙ্গল জোয়াল লইয়া চলে গেছে মাঠে। আমার ভাইয়েরা, বাবা
পাই স্যান্ডেল নাই, জুতাও নাই। আমার ভাইরা বাবা একটা চাদর নাই, কুয়াশার ভিতরে এরকম শোনা যায়। শুনেছি মুরব্বীদের কাছ থেকে নিজের জমি মনে করিয়া আর একজনের জমিও চাষ করেছে। কথা বলেন ঠিক কি না? বেশি কুয়াশা হওয়ার কারণে বাবা এত কষ্ট করেছে রে বাবা, নাঙ্গল জোয়াল লইয়া এই পা যখন শিলা ধরে গেছে বেশি শীতের কারণে, বেশি কুয়াশার কারণে, ওই বাবা কেমন কষ্ট করেছে রে বাবা। ওই বাবা যখন কি করবে, আগুনও নাই, শীতের কোনো মোজাও নাই, পোশাকও নাই, জুতাও নাই, কি করবে? বেশি করে গরুকে পানি খাওয়াইছে, মুরব্বীদের কাছ থেকে শোনার এই জন্য পানি খাওয়াইছে। গরু যখন চোনাইছে, চোনার ভিতরে বাবা পা দিয়ে দিয়ে গরম করেছে। কথা বলেন ঠিক কিনা? বাবারা কত কষ্ট করেছে, নিজে ভালো পোশাক পরে নাই, সন্তানকে পড়াইছে, নিজে ভালো খাবার খাই নাই, সন্তানকে খাওয়াইছে। এই মোহাব্বতের মা বাবা কার যেন কবরে ঘুমায়। যার মা নাই, যার বাবা নাই, তার মতো এতিম আর কেউ নাই রে বাবা। ছোট্ট একটা বাচ্চা, ওই সন্তানের যে বাবা নাই আমি জানি না, আর একটা সন্তানের বাবা এসেছে, যার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ছেলেটার বাবা এসেছে, এরকম কিছু চানাচুর বা বিস্কিট নিয়ে আসছে, কিছু খাবার নিয়ে আসছে। আমার ভাইরা সকাল 9 ঘটিকার সময় ছাত্রদেরকে খাবারে ছুটি দিলাম। ছুটি দেওয়ার পর দেখি ওই ছাত্রটা ক্লাস থেকে দৌড়ায় বাড়ায় আসলো। বাড়ায় এসে দেখে তার বাবা আসছে। বাবাকে দেখা বাবার কোলে উঠছে। বাবার এরকম ভাবে কপালের উপরে একটা চুমা দেয়, এবার নাকের উপরে একটা চুমা দেয়। বাবা দীর্ঘদিন পরে সন্তানকে দেখতে এসেছে, সন্তানকেও বাবার নাকে মুখে চুমা দেয়। বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বাবা তোমাকে কতদিন ধরে দেখি না। সন্তানও বলে বাবা অনেকদিন পরে আসছো বাবা। আমার ভাইরা একটা ছেলেকে দেখি মক্তবের বারান্দায় থেকে, ওই ছেলেটার 2 চোখের পানি, কান্না করতে করতে বসে গেছে বাবা। ওই ছেলেটা কান্না করতে করতে বসে যাওয়ার পর ওই ছেলেটা কান্না করতে 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 দুর্বল হয়ে ওই টাইসের উপরে 2 তলায় টাইসের উপরে শুয়ে পড়েছে রে বাবা। আমি ঘটনা দেখার পরে ওই ছেলেটাকে দেখলাম দাঁড়ানো ছিল। আমি নিচ থেকে দাঁড়ানো অবস্থায় দেখতেছি ছেলেটা দাঁড়ানো অবস্থায় কান্না করতেছিল, আবার বসে বসে কান্না করতেছিল। কান্না করতে করতে শুয়ে পড়েছে রে বাবা। আমি আগাইয়া যায় বললাম, বাবা এত কিসের জন্য কান্না করো? তোমাকে কি কেউ মেরেছে বাবা? বলে না হুজুর, আমাকে কেউ মারে নাই। কেউ কি তোমাকে বকা দিয়েছে? না। কোনো উস্তাদ কি তোমাকে মারধর করেছে? না, মারে নাই। এরকম ভাবে আমার হাত ধরে আমার বুকের সাথে জড়াইয়া আমার গলা ধরে এরকম হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিল। আমি বললাম, বাবা রে, তোদেরকে সন্তানের মধ্যে দেখি, তোরা কান্না করস কেন? এত হাউমাউ করে কিসের জন্য কান্না করস? বলো না। সন্তানটা বলে, হুজুর ওই ছেলে তার বাবা এসে কোলে নিল, চুমা দিল, খাবার দিল। আমার বাবাও এই মাদ্রাসায় আসতো, আমার বাবাও আমাকে নতুন পোশাক কিনে দিত, আমার বাবাও আমাকে কোলে নিয়ে চুমা দিত। আমার বাবা আমাকে অনেক মহব্বত করতো, আমার বাবা আমাকে অনেক মজার খাবার কিনে দিত। আমার বাবা 1 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর কোনদিন আমার বাবা আসবে না, আর কোনদিন আমার বাবা আমাকে কোলে নিবে না, আর কোনদিন আমার বাবা আমাকে চকলেট কিনে দিবে না, আমার বাবা আর কোনদিন আমাকে
পোশাক কিনে দিবে না। আমি বললাম বাবা আর কান্না করিস না, তোর দায়িত্ব আমি নিলাম, তোর পড়ালেখার সমস্ত খরচ আমরা বহন করব। বলে হুজুর আমার খরচ বহন করবেন, কিন্তু আব্বা ডাকতো আর কোনোদিন দিতে পারবো না। আমি তো আমার বাবার কাছে আর কোনোদিন চানাচুর পাবো না, আমি আমার বাবার কাছে আর কোনোদিন কমলা পাবো না, আপেল পাবো না, আর কোনোদিন আমার বাবা আমাকে চুমা দিবে না। যেই চুমাটা ওই ছাত্রর বাবা দিল, যেইভাবে ওই ছাত্রর বাবা কোলে নিয়ে আদর করলো, আর কোনোদিন আমি ওই ছাত্রটাকে কোলে নিয়ে আর থাকতে পারি না। আমার ভাইয়েরা, এরকম অনেক ছাত্র আছে, মা নাই বাবা নাই। আমার একজন ফুফাতো ভাইয়ের ছেলে আছে, ছেলেটার নাম হলো ইউসুফ। ওই ছেলেটার বাবাও নাই, মাও নাই। আমি যখন হেফজখানায় পড়াইতাম, শ্রীরামপুর মাদ্রাসায় হেফজ বিভাগে যখন আমি খেদমত করতাম, ওই ছেলেটা মাঝে মাঝে কান্না করতো, এই বাবা আসো, তোমার সব কিছু টাকা পয়সা আমি দিই, তুমি কিসের জন্য কান্না করো? হুজুর বাবার কথা মনে পড়েছে। কাকা, চাচা গো, আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাবা নাই, বাবার কথা মনে পড়েছে। এই ছেলেটা মাঝে মাঝে কান্না করতো, বুকের সাথে জড়াইয়ে 100-200 করে টাকা দিতাম। বলতো টাকা দিলে কি হবে, বাবা তো আর কোনোদিন আসবে না। এই ছেলেটা 1 মাস আগে হাফেজ হইয়া শেষ সবক শোনায় আমার সামনে এসে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চাচা গো, আজকে আমি হাফেজ হয়েছি, আজকে আমি সবক শেষ করেছি। আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, কত খুশি হইতো। তুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আমি আর থাকতে পারি না, জড়াইয়া ধরে আমিও কান্না করলাম। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে বাবার কবরের কাছে যা, কবরের কাছে যাইয়া বলো, বাবা গো, আমি হাফেজ হয়েছি। সূরা ইয়াসিন পড়ে বাবার জন্য দোয়া করো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, অনেকেই চোখের পানি ছেড়েছেন রে বাবা, অনেকেই বাবার কথা মনে পড়েছে। কার যেন চিরদিনের জন্য বাবা ডাক কবর হয়ে গেছে, কার যেন মা ডাক চিরদিনের জন্য কবর হয়ে গেছে। কে যেন মা বাবার কবরের উপরে মুষ্টি মুষ্টি মাটি দিয়েছেন, কে যেন ভাইয়ের কবরের উপরে মুষ্টি মুষ্টি মাটি দিয়েছেন, কে যেন সন্তান হারা বাবা গো, সন্তানের কবরের উপরে মুষ্টি মুষ্টি মাটি দিয়েছেন। যেই দিন থেকে বাবার কবরের উপরে মাটি দিয়েছেন, যেই দিন থেকে মায়ের কবরের উপরে মাটি দিয়েছেন, ওই দিন থেকে মা ডাক বাবা ডাক চিরদিনের জন্য কবর হয়ে গেছে। কথা বলেন ঠিক?